তো আমরা যখন ছোটবেলায় মানে পরীক্ষা দিতে যেতাম, স্কুলের পরীক্ষা। তো একটা ঘটনা তোমাদের সাথে হতো কিনা সেটা বলো কমেন্ট করে। সেটা হচ্ছে যে ধরো কালকে পরীক্ষা আছে, সেটা মানে স্কুলের 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক, বা তারও যদি ছোটবেলার কথা বলি, যে বাড়িতে আমরা বলতাম, আবদার করতাম যে কালকে পরীক্ষা আছে, বাবা বা মাকে বলতাম বা দাদা দিদি যেই হোক না কেন, যে কাল পরীক্ষা আছে, আমার নতুন পেন লাগবে। তো ধরো বাড়ি থেকে হয়তো পেন নিয়ে আসতো কিছু একটা, বা আমরা বলতাম না ওই পেনটাই দরকার, ওই নীল কালারের পেনটা দরকার, ওই মন্টেক্সের পেন দরকার, বা বাটারফ্লাই দরকার। এই টার্মিনোলজিগুলো হয়তো তোমরা অনেকে শুনেছ। তো তখন আমাদের বাড়ি থেকে একটা কথা বলতো, মানে আমার তো বলতো, তোমাদের কার কি বলতো সেটা জানিও, যে মানে পেন 3 টাকার ইউজ অ্যান্ড থ্রো যা লেখাবে, আর 10 টাকার মানে বাটারফ্লাই বা মন্টেক্সও তাই লেখাবে, কিন্তু আগে কি লিখবি খাতাতে সেটা রেডি কর, ঠিক আছে? কিসে লিখবি সেটা ইম্পর্টেন্ট নয়। তো এই কথাটা আমি তোমাদেরও বলতে চাই, যে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমরা অনেকেই হয়তো, অনেকের আইডিওলজি আমি দেখছি, যে যারা এখন অ্যাডমিশন নিয়েছো তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা কোন ল্যাপটপটা বেটার হবে, দাদা আমি এআইএমএল অ্যাডমিশন নিয়েছি, দাদা আমি কোডিং করব, গ্রাফিক্স কার্ড চাই, তো দাদা আমি i5-এর এই মডেলটা দেখছি, দাদা আমি ভাবছি ম্যাকবুক কিনবো। বাট এদিকে যখন আমি তোমাদের বলছি যে একটা ইন্টার্নশিপ করানো হচ্ছে, সেখানে 25,000 কি 30,000 ফিস 6 মাসে, তো বলছো না দাদা ইটস কস্টলি। তো এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আফটার অল তুমি 10 লাখ 8 লাখ টাকা দিয়ে বা সরকারি কলেজে যদি ক্র্যাক করেছো, হাতে এফর্টস দিয়ে পর, কেন এসছো? হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য পারপাস? নিশ্চয়ই তোমার ওখান থেকে কিছু আউটপুট দরকার, কিছু আরওয়াই দরকার। এবার কারেন্ট ইয়ারের যে প্লেসমেন্টের অবস্থা, সেখানে সবাই চাকরি পাবে না, সবাই প্লেসমেন্ট পাবে না, এটাতে কোনো ডাউট নেই। তাহলে যারা পাবে তাদের মধ্যে তুমি যদি থাকতে চাও, তোমার মধ্যে কিছু তো এক্সট্রাঅর্ডিনারি দরকার। এবার তুমি যদি শুধু ভাবছো যে ক্লাস 11-12-এর মতো আমি গড়গড় করে পড়াশোনা করবো এবং খাতা পেন নিয়ে দিনের পর দিন রাতের পর রাত প্র্যাকটিস করবো, তুমি ভুল ভাবছো, ঠিক আছে? এখানে স্কিল ডেভেলপমেন্টটার মানে আলাদা কিছু। এখানে স্কিল ডেভেলপমেন্ট মানে এই নয় যে দিনরাত কোডিং করা আজকের ডেটে, কারণ ওটা এআই করে দিচ্ছে। তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট অরিজিনের নলেজ রাখতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, প্রজেক্ট করতে হবে, তবে তো মাথাটা খুলবে। এদিকে থিওরিটিক্যাল নলেজটাও নিতে থাকবে, ওইদিকে প্র্যাকটিক্যালে তুমি অ্যাপ্লাইও করতে থাকবে। এবং এটা এরকম নয় 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে পর করবো। ওটা আমাদের সময় ছিল যখন আমরা জানতাম যে একজন স্টুডেন্ট 2 থেকে 3টে করে প্লেসমেন্ট পাবে। আমি কলেজে 2টো প্লেসমেন্ট পেয়েছি। আমার মানে যারা খুব আইটিতে ইনভলভ থাকতো, আমি ততটা আইটিতে ইনভলভও থাকতাম না, আমার কোর নিজস্ব ডোমেন যেহেতু, আমার একটা মানে ওটার প্রতি একটা আলাদা ইয়ে ছিল, ন্যাক ছিল। তো যারা আইটি ইনভলভ থাকতো না, তারা 3টে 4টে করে প্লেসমেন্ট পেয়েছে, এমন অনেকজন আছে, মানে আমাদের সাথেই হয়তো আমাদের এখন বন্ধু বান্ধব অনেকে। তো বলার বক্তব্যটাই যে এখন সিচুয়েশন পাল্টেছে। এখন যদি তুমি মানে ঠিকঠাক জায়গায় টাকা পয়সাটা ইনভেস্ট না করো, দেখো তোমার বাবা মা তোমাকে এইসব ব্যাপারে বলতে আসবে না, এটা তোমার লাইফ, স্বাভাবিকভাবে না। আমি আমার কলেজ চলাকালীন 30,000 টাকা 40,000 টাকা সাপোজ স্কলারশিপে পাচ্ছি, বা বাবা বা মা আমাকে পাঠাচ্ছে, বা আমার কোনো জায়গায় সেভিংস আছে, সেটা আমি কোথায় ইনভেস্ট করবো এটা সম্পূর্ণরূপে আমার উপর। এবার পুরোটা ডিপেন্ড করছে যে তুমি কিভাবে ওই টাকাটাকে ইনভেস্ট করছো। তুমি একটা আইফোন কিনে দিলে 80,000 টাকা, তুমি একটা লেনোভো আরো কিউ কিনে দিলে 70,000 টাকা, তুমি একটা আইপ্যাড কিনে দিলে ধরো দেখা গেলো 40,000 টাকা, তুমি একটা অ্যাপেলের ম্যাকবুক কিনে দিলে 1 লাখের ওপরের। এদিকে তুমি যখন ইন্টার্নশিপ করাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির 6 মাসের একটা ডাটা অ্যানালিটিক্সের উপর 6 মাসের কোর্স, 6 মাস মানে 6টা প্রতি মাসে আর কি তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ হবে, টপ প্রিমিয়াম লোকেরা এসে ওখানে পড়াবে, যাদবপুর থেকে সার্টিফিকেট পাবে, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পাবে, তখন তোমার মনে হচ্ছে যে না দাদা এটা কস্টলি। তো তাহলে এটা মানে কাকে বোকা বানাচ্ছ তুমি? আমাকে বোঝাও, নিজেকে বোকা বানাচ্ছ। তার থেকে বেশি তো না। মাসে যদি একটা কোর্স থেকে পড়াশোনা করতে হচ্ছে 500 টাকা 1000 টাকা, অ্যাপের কথা আমি তোমাকে হয়তো বলছি, তুমি বলছো না দাদা 500 1000 টাকা কলেজে আবার পড়াশোনা করে। এদিকে তুমি একটা সাপোজ মানে গেমিং এর জন্য কোনো একটা সাবস্ক্রিপশন দরকার, সেটা 2,000 2,500 টাকা দিয়ে কিনে নিচ্ছ। তো এগুলো দেখো, এগুলো মানে অন্য কিছু নেই, নিজেকে বোকা বানানো, ঠিক আছে? নিজেকেও বোকা বানানো, বাড়ির লোককেও বোকা বানানো, পরে গিয়ে সাফার করবে। এখন বুঝতে পারবে না, এখন তো মজা লাগবে। এখন তুমি একটা ইন্টার্নশিপ না করো, সার্টিফিকেশন কোর্স না করো, কোনো যাই আসবে না, কিছু বুঝতেও পারবে না। বুঝবে কখন জানো? যখন 3 বছর পর 3rd ইয়ার পর একটা কোম্পানির প্লেসমেন্ট মানে ড্রাইভগুলো তো বসবে না, আর দেখবে যে আমার কাছে কোনো মেলই আসছে না। লিটারালি এরকম হবে ফিল। এখন যেমন কি হয়, এখন ফেসবুক দেখো, ইনস্টা দেখো, কে মেসেজ করছে একটু দেখি আমাকে, কে আমার প্রোফাইলটা দেখলে একটু দেখি। ওই 3rd ইয়ারের পর লিঙ্কডিন দেখবে আর জিমেল দেখবে। এগুলো নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, সাজেশন দিচ্ছি যে যখন এরকম ইন্টার্নশিপ অপরচুনিটি আছে তোমার কাছে, ট্রেনিং অপরচুনিটি আছে 6 মাসের যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে, এত হাই লেভেলের একটা ইনস্টিটিউট থেকে করানো হচ্ছে, তো জয়েন করো। এবং শর্টলিস্টেড হবে তবে তো গিয়ে পর ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তবে তো পেমেন্ট, তার আগে তো কোথাও পেমেন্ট লাগছে না। এত বড় অপরচুনিটি পাচ্ছ, গ্র্যাব করো। আদারওয়াইজ যদি মনে হয় ওই মাইন্ডসেট নিয়ে থাকবে যে 80,000 টাকা ল্যাপটপ কিনবো কিন্তু 20,000 টাকা কোর্সে দেবো না, দাদা আমার প্রবলেম আছে, বাড়ির লোকের সিচুয়েশন খারাপ, তাহলে যা সিচুয়েশন খারাপ সে 80,000 টাকা ল্যাপটপ কেনে হয় এরকম কখনো? তো ইটস নট পসিবল না। আফটার অল সাপোজ আমার চোখে যদি প্রবলেম হয়, আমি 70,000-এর ফোন নিয়ে ঘুরছি, আর চশমা দেখাতে গেলে, চোখে ডাক্তার দেখাতে গেলে যদি বলি যে 1,000 টাকা ভিজিট দেখাবো না, তো তাহলে কাকে বোকা বানানো? নিজেকে বোকা বানানো না। আই হ্যাভ টু সাফার। তো অ্যাকসেপ্ট দ্যাট ট্রুথ, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, জয়েন করো এবং ইন্টার্নশিপটা করো 6 মাসের, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।